যৌগিক শক্তি আছে, কিন্তু তা খুবই বিরল। তথাকথিত চমৎকারগুলির বেশিরভাগ প্রদর্শনী জাদুর খেলা। এটা সত্যি যে যৌগিক অভ্যাসে মন এতটাই একাগ্র হয়ে যায় যে একজন সাধারণ মানুষের যা পেতে অনেক বছর সময় লেগে যায়, যোগী যদি সেই বিষয়ে মনঃসংযোগ করেন তবে তা অল্প সময়েই পেতে পারেন। চিত্ত শান্ত ও স্থির হয়ে যাওয়ায় ও আত্মকেন্দ্রিকতা থেকে মুক্ত হয়ে যাওয়ার ফলে যোগীর মনের সাথে অন্যদের মনের সংযোগ স্থাপিত হয়। তাই অন্যের মনে কি চলছে তা সাধনার একদম প্রাথমিক পর্যায়ে থাকা যোগীও বুঝতে পারে। আসলে মন একটাই, আর সাধক যখন এই কথাটি বুঝতে পেরে যায়, বইতে পড়ে নয়, অভিজ্ঞতার দ্বারা, তখন যোগীর চিন্তা ভাবনা ও কাজ সদা বিচলিত ও সদা চঞ্চল মনের মানুষের কাছে অসাধারণ, এমনকি চমৎকার বলেও মনে হয়। কিন্তু আমার একটা কথা শুনে রাখো, স্ত্রী ও পুরুষের মিলনে যাত কোনো স্ত্রী বা পুরুষ আধ্যাত্মিকতার যত উচ্চ স্তরেই পৌঁছে যাক না কেন, কখনোই সর্বজ্ঞ, সর্বব্যাপী ও সর্বশক্তিমান হতে পারে না। যে শরীর জন্ম নিয়েছে তার মৃত্যু হবেই। সে তুমি তাকে যতই পুষ্টিকর খাবার আর যৌগিক কার্যকলাপের দ্বারা দীর্ঘ সময় ধরে বাঁচিয়ে রাখতে চেষ্টা করো না কেন। এমনকি আমার শ্রীগুরুদেব, শ্রীগুরু বাবাজি, যিনি কয়েকশো বছর ধরে বেঁচে আছেন, তাঁরও মৃত্যু হবে, আমারও একদিন মৃত্যু হবে। সাধারণ মানুষ যাকে চমৎকার বলে মনে করে, তা আসলে প্রকৃতির কিছু নিয়ম, যা সে এখনো বুঝতে পারেনি, বা এখনো পর্যন্ত যে সম্বন্ধে সে কিছুই জানে না। যে যোগী এই নিয়মগুলি জানেন, তিনি এই নিয়মগুলিকে ব্যবহার করতেও জানেন। তারপর আমি ওনাকে নাথদের কথা জিজ্ঞাসা করলাম, বাবাজি, একবার আপনি আমাকে বলেছিলেন যে আপনি নাথ সম্প্রদায়ের, দয়া করে এই সম্বন্ধে কিছু বলবেন কি? বাবাজি বললেন, হ্যাঁ, নিশ্চয়ই বলবো। এখন আমি তোমাকে অল্পই বলবো, ধীরে ধীরে তুমি আরো জেনে যাবে। নাথ হলো এক প্রাচীন সম্প্রদায়, যার প্রতিষ্ঠাতা স্বয়ং শিব মহাদেব, যিনি আদিনাথ নামেও পরিচিত। তার পরের মহান গুরু ছিলেন শ্রী মৎস্যেন্দ্রনাথ, যিনি বিখ্যাত গোরক্ষনাথের শ্রী গুরুদেব ছিলেন। নাথ সম্প্রদায়ের যে যোগীকে সব সময়ে যুবা দেখাবার জন্য বালকনাথ বলা হয়, তিনি আর কেউ নন, আমার গুরু শ্রী গুরু বাবাজি, যিনি অতীতে তোমার ব্যক্তিগত গুরু ছিলেন। নাথ সম্প্রদায়ে অনেক উত্তম যোগী ছিলেন। গোরক্ষ শতক, ঘেরণ্ড সংহিতা,